আসসালামু আলাইকুম আমার কলিজারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছো? আজকে আমি বানাবো কলার মোচার বড়া। দেখো এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং চালের গুঁড়ো। আরও লাগবে হচ্ছে ডাল পেস্ট। ডালটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিছি, তোমরা চাইলে শিলপাটায়ও পেস্ট করে নিতে পারো। আরও দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ জিরা পেস্ট। এখন ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমি হাত দিয়ে করতেছি। দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেল। এভাবে ব্যাটারটা তৈরি করে কলার মোচারটাকে আমি রেডি করে রেখেছি, দেখাচ্ছি তোমাদেরকে কলার মোচাটা কিভাবে রেডি করে রেখেছি। দেখো আগে ব্যাটারটা কেমন হবে, ঠিক এরকম হবে। বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। দেখো ব্যাটারটা পুরোপুরি রেডি। এখন দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে কলার মোচাগুলোকে আমি এভাবে কেটে ঠিক এভাবে করে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা। এখন সবগুলো কলার মোচায় আমি এভাবে চুবিয়ে ভেজে নেব। এই ডালের সাথে চালের গুঁড়োর সাথে চুবিয়ে ভেজে নেব। এই যেভাবে চুবিয়ে সবগুলোই এভাবে চুবিয়ে ভেজে নেব। ঠিক এরকম হবে। তোমাদেরকে আর একটু ভালোভাবে দেখাচ্ছি, ঠিক এরকম হবে। দেখো এদিকে প্যানে দিয়ে দিচ্ছি তেল। এখন বড়গুলোকে ছেড়ে দেব। দেখো কলার মোচাগুলো এখন দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কলার মোচাগুলো। এভাবে সবগুলো কলার মোচাই দিয়ে নেব। দেখো এক পিঠ হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। সবগুলো কলার মোচা এভাবে উল্টিয়ে ভেজে নেব। দেখো হয়ে গেল আমার কলার মোচার বড়া। তো এটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা হয়। তোমরা চাইলে এইভাবে কলার মোচা বড়া বানিয়ে খেতে পারো মসুরের ডাল এবং চালের গুঁড়ো দিয়ে। সবগুলো কলার মোচাই এখন আমি উঠিয়ে দিচ্ছি তেল ঝরিয়ে। দেখো সবগুলো উঠিয়ে নেব। বাছ হয়ে গেল আমার কলার মোচা বড়া। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।